আপনারা এখানে সমাজের একটা শিক্ষিত শ্রেণী দেখেন, আমাদের সমাজের আপনারা একটা শিক্ষিত শ্রেণী। বাংলাদেশে প্রায় 18 কোটির ভিতরে আপনারা কিন্তু সমাজে একটা উচ্চ শ্রেণীর লোক। এখন এইখানে আইন শৃঙ্খলা রক্ষা করা যে কী রকম সমস্যা আপনারা নিজেরই বুঝতে পারেন। এই যে দেখেন, আপনারা অল্প কিছুজন লোক আসছেন, এখানে কিন্তু কন্ট্রোল করা ডিফিকাল্ট। এই 18 কোটি লোকের যে কন্ট্রোল করা কী ধরনের সমস্যা, এটা আপনারা কিন্তু পায়ে বুঝতে পারেন। তা আপনাদের আমি ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ কষ্ট করে রয়েছেন। আমার মনে হয় ডিসি মহোদয় হয়তো আপনাকে চাটা খাওয়াইছে কিনা আমি জানি না। তো আরেকটা হলো, আমাদের এখানে ছিল একটা মত বিনিময় সভা। আপনারা জানেন যে নির্বাচন ঘনে আসতেছে। এই নির্বাচনের জন্য আমাদের কী ধরনের প্রস্তুতি নিতে হবে, এইটা প্লাস আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। এখন আরেকটা আমরা বড় একটা সমস্যা, আপনি গতকালও আপনারা অনেকে মিডিয়া কভার করছেন, এই গাড়িগুলি একটু বন্ধ করতে দিতে। এই গাড়িটা বন্ধ করে আমাদের অফিসার একজন একটু গাড়ি বন্ধ করতে বলো তো, আমাদের গাড়িগুলো বন্ধ করতে বলো, গাড়ির ইঞ্জিন সব বন্ধ করতে বলো। এটা একটু বন্ধ করুক, এটাকে পরে যাক একটু। স্যার বলছি, স্যার চলে গেছে লোক, পুলিশ গেছে। আর হলো এগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। তা আপনারা জানেন, সিলেট হলো আমাদের একটা পূর্ণভূমি। এখানে জনগণ কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এরা অনেকটা শান্তিপ্রিয়। এখানে রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার থেকে অনেক কম। এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা অনেক সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে দেন। এই জন্য আপনারা আমি আবারও আপনাদের ধন্যবাদ দিই। তা আমাদের বিভিন্ন ব্যাপারে আলাপ হয়েছে। এখন এই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মেইনলি আমরা ইলেকশন সংক্রান্ত ব্যাপারটা একটু বেশি আলাপ করেছি। সাম্প্রতিক সময়ে যে আপনার যেটা ক্রিয়েট করা হচ্ছে, মানে সেটা আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিয়ন্ত্রণ নিতে পারছে না। সেই সাথে একটা প্রশ্ন আছে স্যার, এখন পর্যন্ত আলু একাধিক পুলিশের অনুপস্থিত সেটা আজকে একটা আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী যেগুলি ব্যবস্থা নেওয়ার, ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি, এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক, এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা ব্যাচ এখনও ট্রেনিং করতেছে, এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে, এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব। ওই প্রশিক্ষণ আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার, তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা একটা কি বলে কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার। এর বদলে হলো 6 জন পুরুষ আর 4 জন হলো মহিলা, যাদের হাতিয়ার থাকে না, আর 2 জনে থাকে যারা হাতিয়ার সহ 12 জন। এবার আমরা করছি আরও 1 জন বাড়াই দিব। প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা 1 জন আনসার ইউনিফর্ম পাঠাই দেব। তারপরে পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন, হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে। তারপরে আপনার বিজিবি, কি বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো।
একটা বিষয় আলোচিত হচ্ছে নুরুল হক নুরুর উপর আক্রমণের একটা বিষয়, তো সেটার এটা ব্যাপারে আমরা কিন্তু অনেকে নুরুর উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। আরেকটা বিষয় এটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে। এই জায়গায় সামনে ইলেকশন, সত্যি এই বিষয় পরিস্থিতি আসলে আপনি কিভাবে এখন ধরেন যে মানে বিশ্ববিদ্যালয় বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না, শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে। যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম, এখানে দেখতেছি না, যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো, আপনারা আস্তে আস্তে সবাই চলে আসলে। প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এখন ভিসিরা আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ, এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারবে। কিন্তু হয় কি, তারপরে কিন্তু একটা আলোচনার মাধ্যমেই সমাধান হয়েছে। এটা হয় কি, এই একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এই অন্যান্য ছোটোখাটো দিয়ে একটা সমস্যা, ধরেন আমগো পরিবারেও তো অনেক সময় সমস্যা হয়, তারপরে ধরেন আমগো মুরব্বীরা বসে একটা আলোচনার মাধ্যমে সমাধান করে দেয়। আমরা দেখেছি মাথাগোষ্ঠীর পর অনেক অস্ত্র কিন্তু এখনো পাওয়া গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে পুরস্কার তবে একই সাথে যেহেতু আর 5 মাস পরে নির্বাচন, আমরা দেখেছি বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে কিন্তু অস্ত্রের জনজনানি শুরু হয়েছে। ইতিমধ্যে সিলেটে কিন্তু আমরা দেখেছি 2 দফায় প্রায় 5টি অস্ত্র উদ্ধার করা হয়। এটা কোনো অ্যালার্মিং কিনা নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের জনজনানি আবার সীমান্ত দিয়ে অস্ত্র আসার কোনো সম্ভাবনা দেখছে? এই জন্য ওই যে আপনি একটা বললেন না, ঝনঝনানি তো হয় নাই, উদ্ধার হয়ে গেছে। যেন ঝনঝনানি করতে না পারে এই জন্যই কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে। এখন আর হাতিয়ারগুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এই জন্য কিন্তু আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এই হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন, এই জন্য আপনাদের বলছি যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন, আপনার যে ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না, এবং এই জন্য যে ইনফরমেশনটা দিবে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়ারটা উদ্ধার হয় তাহলে আমরা একটা পুরস্কৃতও করবে, আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করছি। এখন ধরেন যে এই আপনারা এখানে যারা আছেন সবাই এক একজনের এক এক মত থাকবে, এক একজন তার মত, এটা হয়তো গণতন্ত্রের একটা বিউটি, সৌন্দর্য তো এইটা যে এক একজন এক একটা বলবে, কিন্তু দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটি আমরা আশা করব। চট্টগ্রামের যে ঘটনাটা, জনতা এবং ওই যে ছাত্রদের যে এই কংগ্রেসের ঘটনা, সেখানে অন্য কারো ইন্ধন আছে কিনা এটা আপনারা কিভাবে? এটা অন্য কাছের ইন্ধন আছে কিনা এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে। আরেকটা হলো সবাই তো আমরা সবাই তো আমরা সবাই, একটা হলো কি আমাদের সবার একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে, এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে, আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। আমরা যদি একটু ধৈর্য হয়ে আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারবো। একটা বিষয় আমাদের সিলেটের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সাদা পাথর তো সেক্ষেত্রে বেশ কয়েকটি কমিটি তদন্ত প্রতিবেদন দিয়েছে এবং দুদকের একটা প্রতিবেদন আমরা পেয়েছি, সেখানে পলিটিক্যাল লিডার সহ বিশেষ করে অনেকেই। আমরা কি আসলে এখন পর্যন্ত বড় কেউ গ্রেফতার হয়নি, নির্বাচনে অনেকেই গ্রেফতার করছে, আমরা কি আসলে এটা সঠিক ইন্ডিয়া পাবো কিনা, যেটা পাওয়া যাবে? শেষ হয়েছে আমি যেহেতু ওই যে বললো যে সে যে আমার ডিভিশন কমিশন ওইটা নাকি সময় বাড়িয়েছে, যেহেতু এইটা কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জিনিসটা হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে, তো ওনাদের থেকে হয়তো পরে আমরা জানতে পারবো। বাট আমি এই ব্যাপারে যেহেতু এখন পর্যন্ত জানি না, এই জন্য কিছু বলতে পারবো না। তবে আপনারা এই যে সাদা পাথর বা এই খনিজ সম্পদের ইয়ের জন্য আপনারা যে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ। এই জায়গায় একটি প্রশ্ন আছে যে এখানে যে বাংকার একটি লুটপাট হয়েছে,
এই বাংকার লুটপাট বন্ধে আরএনবির সদস্যরা গত জানুয়ারি মাসে চিঠি দিয়েছিল এবং সিলেটে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন তারা কোনো অ্যাকশনে যাননি বা ব্যবস্থা নেননি। সব মিলিয়ে বলা যায় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় ব্যর্থতা ছিল। তো এই অবস্থায় এই যারা ছিল তাদেরকে দিয়ে আবার বিভিন্ন তদন্ত কমিটিও করা হচ্ছে, বিভিন্ন ব্যবস্থা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাই যদি এই সকল কার্যে জড়িত থাকেন তাহলে মূল ঘটনা কি বেরিয়ে আসবে? এখন আপনি যদি আগেই কে দোষী সাব্যস্ত করে ফেলেন তো মুশকিল। আরএনবি চিঠি দিছে গত জানুয়ারি। আরএনবি কি রেলওয়ে এখন রেলওয়ে পুলিশও তো এক পুলিশই, এরও রেল নিরাপত্তা, তারও তো একটা বাহিনী, তারও তো আমার পুলিশের থেকেই যাচ্ছে। তো এখন হলো কি, অনেকে সব সংবাদ যে সঠিক হবে তা না। যেমন ধরেন এক একজন তো এক একটা সংবাদ এক এক রকমভাবে দেখে। ওই যে একটা বলে না কানারে হাতি দেখানো, যেমন অনেকে যদি সুরটা দেখে ধরে সে ভাবে একরকম হাতিটা দেখতে, কেউ কানটা দেখলে ধরলে ভাবে যে হাতিটা দেখতে এইরকম কুলার মতো। তো এক একজন তো এক একটা বলে। তো আমাদের যে বাহিনী রেলওয়ে কিন্তু আমাদের আন্ডারে বাহিনী, সে যে রিপোর্টটা দিছে তার রিপোর্টটা যদি সঠিক হলে তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, আর যদি তার রিপোর্ট সঠিক না হয় তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবে। আর এটার ক্ষেত্রে আপনারা দেখছেন, এটার ক্ষেত্রে যারাই দোষী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। আপনারা ভালো থাকেন, এখন খাওয়া দাওয়া করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।